হ্যালো বন্ধু, তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটা ইন্টারেস্টিং ভ্যাকেন্সি নিয়ে, যা ইন্ডিয়ান পোস্ট অফিসে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, যা 25,000 প্লাস। মানে দুর্দান্ত ভ্যাকেন্সি, যা ইন্ডিয়ান পোস্ট অফিসে যারা যারা চাকরি করতে ইচ্ছুক তারা তারা অ্যাপ্লাই করতে পারো। যা ইন্ডিয়ান পোস্ট অফিসের জন্য পোস্টমাস্টার ভ্যাকেন্সি বেরিয়েছে, যা 25,000 প্লাস ভ্যাকেন্সি, যা শুধুমাত্র বিনা পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা ইন্টারভিউর মাধ্যমে জয়েন হতে পারবে। যা শুধুমাত্র পরীক্ষা ছাড়াই, ঠিক আছে। যা দেখতে পাচ্ছ তোমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তোমাদেরকে আমি দেখাচ্ছি ওটা, যেটা গভর্নমেন্ট ইন্ডিয়ার সাইডে আমি রয়েছি। গভর্নমেন্ট ইন্ডিয়া এবং ইন্ডিয়ান পোস্ট অফিস সার্ভিসে, ঠিক আছে, ইন্ডিয়ান পোস্ট অফিস সার্ভিসে ভ্যাকেন্সি বেরিয়েছে। তো তোমরা এখান থেকে দুর্দান্তভাবে এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারো। দুর্দান্ত ভ্যাকেন্সি রয়েছে, মানে সত্যি কথা বলতে কি, মানে 25,000 প্লাস ভ্যাকেন্সি মানে অনেকটাই। এবার চলো তোমাদেরকে আমি পিডিএফটা দেখাই, যে পিডিএফ ফরম্যাটটা, সেই পিডিএফ ফরম্যাটটা তোমাদেরকে আমি দেখাবো, যে নতুন ভ্যাকেন্সি এসছে যেটা। তো এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ দ্য কমিউনিকেশন, আচ্ছা, ডিপার্টমেন্ট অফ দ্য পোস্ট, জিডিএস সিলেকশন, ঠিক আছে। তো নোটিফিকেশান ডেট দেখতে পাচ্ছ, নোটিফিকেশান আউট করে দিয়েছে সিডিএসের মাধ্যমে, যা 20 আগস্ট আউট করেছে, ঠিক আছে। এবারে তোমাদের এখানে কি কি করতে হবে, কি কি ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে দেবো। শুধুমাত্র মেলের মাধ্যমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ওয়ান টাইম, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন করতে হলে তোমাদেরকে এই যে উপরে যে সাইটটা রয়েছে, এই সাইটটাতে তোমাদেরকে অলরেডি রেজিস্ট্রেশন করতে হবে, যা ইমেল আইডি বাধ্যতামূলক এবং ফোন নাম্বার, রেজিস্ট্রেশন ফোন নাম্বার ওটা বাধ্যতামূলক থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবারে তোমাদেরকে নিচে দেখিয়ে দিই কী কী রয়েছে। যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন অনলাইন, যা ওয়ান টাইম রেজিস্ট্রেশন অনলাইন মানে বুঝতেই পারছো, ঠিক আছে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন মানে বুঝতেই পারছো তোমরা। তো এখানে রয়েছে 31/8/2026 তোমাদেরকে অনলাইন করতে হবে, যা লাস্ট ডেট রয়েছে 19/9/2026 অবধি, ঠিক আছে, 19/9/2026 অবধি, যা বিকাল 5টার মধ্যে তোমাদেরকে অনলাইনটা করে দিতে হবে রেজিস্ট্রেশনটা। আচ্ছা, তারপরে রয়েছে কি, তারপরে তোমাদেরকে দেখাবো কী কী ডিপার্টমেন্টের উপরে রয়েছে। আমি এই ফরম্যাটটা, মানে এই পিডিএফটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে দেখতে পারবে, ঠিক আছে। এবারে চলো তোমাদেরকে আমি টোটালটা আমি দেখিয়ে দিচ্ছি কী কী পোস্টে রয়েছে। এখানে সব কিছুটা মেল করতে হবে, কীভাবে কী করতে হবে, সমস্ত কিছু ইনফরমেশানটা এখানেই দেওয়া রয়েছে। এগুলো সব কিছুটাই কীভাবে মেল করবে, শর্ট লিস্টেড কীভাবে ট্রান্সফার মেল করবে, ডেলিভারি কুরিয়ার, ঠিক আছে, টোটালটাই রয়েছে এখানে সমস্ত কিছুভাবে। দ্য অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ফাংশনিং অফ দ্য পোস্ট অফিস, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু তার সেবার, ডাক সেবার রয়েছে রেডিয়েন্সের সময়। এবং ক্যাটাগরি, তোমাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে, বিপিএম পোস্ট রয়েছে, যা তোমাদের স্যালারি থাকবে অলরেডি দুর্দান্ত একটা স্যালারি থাকছে। তোমরা দেখতে পাচ্ছ স্যালারি 12,000 থেকে 29,380 টাকা অবধি তোমাদের স্যালারি পাবে, মানে এটা পোস্ট মাস্টারের জন্য, ঠিক আছে। আর ডাক সেবার জন্য পেমেন্ট থাকছে, তোমাদের ডাক সেবার জন্য যদি পেমেন্ট বলো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ 10,000 থেকে 24,470 টাকা অবধি পেমেন্ট পাবে ডাক সেবাতে। আর পোস্ট মাস্টার হলে 12,000 থেকে 29,308 টাকা, মানে ভালোই পেমেন্ট রয়েছে। আচ্ছা, মিনিমাম এজ, তোমাদের মিনিমাম এজ থাকতে হবে 18 থেকে 40 বছর, মিনিমাম এজ 18 থেকে 40, ঠিক আছে। শুধুমাত্র ইন্টারভিউ এবং মাধ্যমিক পাস হলেই হবে, তাতেই তোমরা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি বলি আমি এজ শিডিউল কত কত পাবে, তোমরা জানো গভর্নমেন্ট রুল হিসাবে এজ শিডিউলটা কত কত ছাড় থাকে, তাও আমি বলে দিচ্ছি। SC STর জন্য 5 বছর থাকবে, OBCর জন্য 3 বছর, আর EWSের জন্য মানে এজ রিলেকশন থাকবে না কোনো কিছু, ঠিক আছে। আর PWBDর জন্য 10 ইয়ার, মানে 10 বছর ছাড় পাবে। এইভাবে সরকারি গভর্নমেন্ট হিসাবে ছাড় পাচ্ছে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদেরকে আমি বলেইছিলাম, এডুকেশন কোয়ালিফিকেশানে যদি আমি কথা বলি, তাহলে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে শুধুমাত্র দেওয়া রয়েছে সিডিএসের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে, শুধুমাত্র 10 পাস, মানে আমি তোমাদেরকে দেখাবো 10, শুধুমাত্র মাধ্যমিক পাস, যে কোনো স্কুল অর্গানাইজেশন বোর্ড থেকে পাস করলেই হবে, গভর্নমেন্ট বোর্ড স্কুল থেকেই হতে হবে, ঠিক আছে। মাধ্যমিক পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তারপর তোমাদেরকে আমি নিচে দেখিয়ে দিচ্ছি আদার কোয়ালিফিকেশান যদি কিছু থাকে, তোমাদের আদার কোয়ালিফিকেশান যেরকম অ্যাকনোলেজমেন্ট, মানে মানে নলেজ যদি থাকে কম্পিউটারের নলেজ, যদি থাকে সাইকেল চালানো নলেজ, যদি থাকে সব কিছু, মানে এগুলো নলেজ থাকা দরকার আছে, সাইকেল চালানো আর কম্পিউটার চালানো, এগুলোর নলেজ অবশ্যই দরকার আছে। আর সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে টোটাল ব্রাঞ্চের যা যা নিয়ম থাকে, সেগুলো সে ক্রাইটেরিয়া সেগুলো দিয়ে দিয়েছে, কত পার্সেন্ট করে কী বেনিফিট ছাড় পাবে, সেগুলো সব কিছু দিয়ে দিয়েছে। আচ্ছা, এবারে আমি নিচে চলে আসি, নিচে কিছু যেটা রয়েছে, যে তোমাদেরকে দেখাবো কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। কী কী ডকুমেন্টস লাগছে, মার্কশিট, মাধ্যমিকের আইডেন্টি প্রুফ, আধার কার্ড,
কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট এবং ডেট অফ বার্থ প্রুফ, টোটাল এগুলা কিন্তু লাগবে, মাস্ট। ঠিক আছে, এগুলা মাস্ট লাগবে। আর মেডিকেল থেকে ফিট হতে হবে, মেডিকেল যেন ফিট থাকে শরীরে। ঠিক আছে, ওটাও হয়তো চেক আপ করতে পারে পরে, বাট মেডিকেল ফিট থাকা বাধ্যতামূলক। আচ্ছা, এবারে টোটাল তোমাদেরকে একবার নিচে নিয়ে চলে আসি। এই সাইটের মাধ্যমে, এইটার মাধ্যমে তোমাদেরকে লগ ইন করতে হবে। এইটার মাধ্যমে তোমাদেরকে রেজিস্ট্রেশনটা এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন করতে হবে। ঠিক আছে, এই সাইটে লগ ইন করবে। আচ্ছা, এবার কি কি লাগবে বাধ্যতামূলক, যেরকম মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইনফরমেশন, বোর্ড সার্টিফিকেট, পাসিং এক্সামিনেশন যা থাকে, 10 পাস, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে ভ্যালিড যেরকম মোবাইল নাম্বার, ইমেল আইডির সঙ্গে কন্ট্যাক্ট থাকতে হবে এবং পার্সোনাল ডিটেলস এবং পাসওয়ার্ড ক্রিয়েশন, এগুলো টোটালটাই মোবাইল নাম্বার এবং ইমেলের মধ্যেই থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি যদি দেখাই তোমাদেরকে আর কি কি রয়েছে, অনেক বড় পিডিএফ, তো আর মানে কি বলবো, কী কী ডকুমেন্টস লাগবে এত কিছু বলতে গেলে তো টোটালটাই অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে। তো যার কারণে আমি বলবো শুধুমাত্র ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখানে কোথায় কোথায় দেবে, অন্ধ্রপ্রদেশ, এখানে দেখতে পাচ্ছ কোথায় কোথায় তোমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজ কখন কখন বলতে হবে, যেরকম অন্ধ্রপ্রদেশ, আসাম, এগুলো টোটাল যেরকম থাকে যে যার ল্যাঙ্গুয়েজ, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, নর্থ ইস্ট, এগুলো সব থাকবে আর কি। ঠিক আছে, এই সব জায়গাগুলোর, মিজোরাম, ত্রিপুরা, এগুলো সব টোটালটাই থাকবে। তো এই হচ্ছে তোমাদের ফরম্যাট। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম 25,000 প্লাস ভ্যাকেন্সি। তো তোমরা অ্যাপ্লাই করে নাও, অ্যাপ্লাই করলে সব থেকে ভালো হবে এবং এটার ভ্যাকেন্সি সব থেকে বড় ভ্যাকেন্সি, তো তোমরা একদম মিস করবে না। তো তোমরা অ্যাপ্লাই করে নিও। ঠিক আছে, আর পরবর্তী আমি আবার ভিডিও নিয়ে আসবো, যা কিছু ভ্যাকেন্সি আসবে আমি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে না, তো আসছি পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।